ব্লগ। যাচ্ছি পারশনাথ, আসানসোলে আছি। আজকে হচ্ছে 20/2/2025 তারিখ। ভোর 6টা বাজে, দিনের আলো হয়নি এখনো। 6:30টায় আসানসোল থেকে ট্রেন পারশনাথ, 3 ঘন্টা লাগবে। 9:30 পৌঁছে যাব। তারপর ওখান থেকে পায়ে হেঁটে মন্দির দর্শন এবং আজকে বিকালেই ফেরত। আমার সাথে অমৃতা, জয়, ওর ছেলে ধ্রুব, আমরা মোট 4 জন যাচ্ছি। ফেরার টিকিট কাটা আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে ফিরে আসতে হবে। দেখা যাক সময়টা অ্যাডজাস্ট হয় নাকি। এখানে একদিন থাকতে পারলে ভালো হতো, থাকবো না। এবং পুরো ট্যুরটা যাচ্ছে সারপ্রাইজ, ওদেরকে বলি নাই কোথায় যাচ্ছি, ওদের বলি নাই। তো চলো আমার সাথে ঘুরবে। ওরা ভাবছে কোথায় যাব। অমৃতা ভোরবেলা উঠে একটু লাঞ্চ প্যাক করে নিয়েছে, হালকা করে একটু লাঞ্চ রেডি করেছে। দুটো কাঁধে ব্যাগ নেওয়া হয়েছে, ওর মধ্যেই লাঞ্চ, জল টল সব নিয়ে নেওয়া হলো। মিষ্টি টিষ্টি আছে, রাস্তায় ভোজন, ফল টল নিয়ে নিয়েছি। গাড়িতে বসেই ব্রেকফাস্ট হবে, তারপর পারশনাথ 9:30 পৌঁছে যাব। তারপর ওখান থেকে হাঁটা 9 কিলোমিটার হাঁটা। তো চলুন, জৈনদের একটি তীর্থস্থান ঝাড়খণ্ডে আমরা যাচ্ছি আজকে। আসানসোল থেকে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা আছে, ঠিক মতন প্রোগ্রাম করলে 1-2 দিনের মধ্যে ভালো ভালো জায়গা ঘোরার জায়গা আছে। নিয়ারেস্ট কি আসানসোল নিয়ারেস্ট, আসানসোলকে পয়েন্ট করে অনেক জায়গায় ঘোরা যায়। তো সাথে থাকুন, খুব ইন্টারেস্টিং। আর পুরো সারপ্রাইজ, ওরা জানেই না কোথায় নিয়ে যাচ্ছি। আমার সব টিকিট কাটা আছে, দেখা যাক দেখি কী হয়। চলো, এই যাওয়ার টিকিট কাটার সময় হয়তো বুঝে যাবে কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখনও বুঝতে পারিনি, বলে চলোটা বলবো না, পরে বুঝতে পারবে। দেখো সকালবেলা ছাগলগুলো উঠে গেছে, প্রকৃতির নিয়ম। প্রত্যেকে ভোরবেলা উঠে পাখির ডাক শুনতে পাচ্ছে। আর মানুষ দেখা এখন ঘুমিয়ে আছে, সব ঘুমিয়ে আছে। আশেপাশে বাড়িগুলোতে একটিও লোক নাই। এত ভোরবেলা অটো পাওয়া যাবে না, তাই অ্যাডভান্স একটা অটো রাত্রেই ভাড়া করে রাখা হয়েছিল। 100 টাকা দেওয়া হলো তাকে, সে আমাদের আসানসোল স্টেশনে পৌঁছে দিল। ভোরবেলা কি অপূর্ব লাগছে দেখো। দিনের যে সারাটা দিন তুমি দেখছো না, সব থেকে সুন্দর সময় হচ্ছে ভোরবেলাটা। আর বেশিরভাগ মানুষই কিন্তু এই ভোরবেলায় শুয়ে থাকে। আর দেখো, আমরা এখনও কিন্তু সারপ্রাইজ, এখনও বলিনি কোথায় যাচ্ছি। এবার আমরা ট্রেনে উঠলাম 6:20 এই ট্রেনটা বেনারস যাবে আসানসোল থেকে। এবার সবার কাছে সারপ্রাইজ, বলো কোথায় যাচ্ছি আমরা। কেউ অনুমান করতে পারছে না কোথায় যাচ্ছে। আমি আগে ওদের কাউকে বলিনি। চলো, তোমাদের একটা সারপ্রাইজ ভ্রমণে নিয়ে যাচ্ছি। অবশেষে টিকিটও কাটলাম আমি ওদেরকে আড়াল করে, যাতে ওরা বুঝতে না পারে। অবশেষে বলতেই হলো। চলো, খুব সুন্দর একটা শহর। আসানসোল থেকে ট্রেনটা একদম সঠিক সময় ছাড়লো। একদিন একটু হারিয়ে যাওয়া, সংসারের সব কাজকর্ম ছেড়ে দিয়ে ওগুলো থাকুক, রোজই তো করি, একটা দিন একটু আউটিং। আজকে বিকালেই আবার আমরা ফিরে আসবো। খুব সুন্দর লাগছিল ট্রেন সফরটা। আমরা ট্রেনে বসার জায়গা পেয়েছিলাম। বিভিন্ন জানলার পাশ দিয়ে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে ট্রেন। ট্রেনেরটা কিন্তু বেশ ভিড় ছিল। আসানসোলের পর থেকে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে। এটা রাত্রি 9টার সময় গিয়ে বেনারসে পৌঁছাবে। আর আমরা 55 টাকা করে টিকিট নিল, সাথে আমাদের আহারটা নিয়েই নিয়েছি, কোনো অসুবিধা নেই। এই দেখো, আমরা এখন গোমো স্টেশন। গোমো স্টেশনে আর একটা নাম আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। এই স্টেশনে উনি এসেছিলেন, মানে এইখানে এসেছিলেন বলে ওনার নামে এই স্টেশনটির নামকরণ করা হয়েছে। ট্রেনটা কিন্তু আধা ঘন্টা লেট হয়ে গেল, কিছু করার নেই। চলো, আমাদের সময় একদম বাধা রয়েছে। অবশেষে আমরা পারশনাথ স্টেশনে, রেলওয়ে স্টেশন। 1 ঘন্টা লেট ট্রেন। সকালে 6:30টায় আসানসোল থেকে ট্রেনে উঠেছি, এখানে এসে পৌঁছালাম 1 ঘন্টা লেটে। এবার এখান থেকে আমাদের পারশনাথের ট্রেকিং পয়েন্ট অবধি যেতে হবে একটা অটো নিয়ে। তো বাইরে যাই দেখি, ওখানে গাড়ি ঘোড়া তো আছে, শেয়ারিং গাড়ি নিয়ে ওখান থেকে যাবো। তারপরে ট্রেক। গাড়িতে একটু ব্রেকফাস্ট করেছি, সাথে এনেছিলাম একটু ইডলি ফিডলি কিনে খাওয়া হলো। चलो फर्स्ट क्लास। एबर जाए मैं पारशनाथ। पारशनाथ कहाँ है, कैसे जाएंगे यहाँ से? चलिए उधर से चल जाएंगे, उधर से मेन गेट है। हाँ, मेन गेट से निकाल के फिर वहाँ क्या मिलेगा? ऑटो मिलेगा। ऑटो मिलेगा। तो ट्रेकिंग पॉइंट तक मधुबन। हाँ, पारशनाथ चढ़ना है। हाँ, तो मधुबन जाना पड़ेगा। मधुबन कितना दूर है? यहाँ से मतलब
मारुति कर लीजिए ना यहाँ हाँ तो मारुति में चल जाए मधुबन। 20 किलोमीटर से ज़्यादा है। ও তবে তো সময় লাগে। স্টেশনে বাইরে বেরোনোর সাথে সাথে আপনি মারুতি গাড়ি পেয়ে যাবেন, মাথা পিছু 50 টাকা করে ভাড়া। এরা আপনাকে মধুবনে ড্রপ করবে, যেখান থেকে পরেশনাথের ট্রেকিং পয়েন্ট। মধুবন কিন্তু অপূর্ব জায়গা। আমরা এখানে একটা মারুতিতে উঠলাম 4 জনে, 200 টাকা ভাড়া ঠিক হলো। বাকি আরও অনেক প্যাসেঞ্জার নিয়েছে। এবার পরেশনাথের স্টেশন থেকে বেরিয়ে পরেশনাথ টাউনের মধ্যে দিয়ে প্রায় এখান থেকে আনুমানিক 25 থেকে 26 কিলোমিটার রাস্তা হবে। আমরা চললাম পরেশনাথজির মন্দির দর্শনে। ঝাড়খণ্ডের গিরিডি জেলার একটি সুন্দর শহর। দেখো এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, রাস্তাটা ভালো। এখান থেকে দেখলাম স্টেশন থেকে মিনিট 40 লাগে, 40 মিনিট লাগলো। পরেশনাথ মহাবীর জৈন, যারা দিগম্বর সম্প্রদায়, শ্বেতাম্বর না দিগম্বর, যারা বস্ত্র পরিধান করে না, তাদের পবিত্র ধর্মস্থান হচ্ছে এই পরেশনাথ। তো এইখানে দেখবে যখনই তুমি আসবে, ওই দিগম্বর সম্প্রদায়, মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষদের কিন্তু ভিড় রয়েছে। আর এই এলাকাটা কিন্তু আদিবাসী এলাকা। আমরা জানি ঝাড়খণ্ড হচ্ছে আদিবাসী এলাকা, সুতরাং এখানকার বেশিরভাগ মানুষই দেখবে, যেখানেই জমায়েত দেখবে সব আদিবাসীরাই এখানে আছে। এই আজকে আবার এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে আসছেন হেমন্ত সোরেন, তার জন্য চারিদিকে একদম সিকিউরিটি আর সুন্দর করে সাজানো হয়েছে, গেট টেট সাজানো আছে। আমরা তার মধ্যেই আসলাম, দেখা যাক দেখি কী হয়। শেষ অবধি আমাদের কতটুকু কী দেখা হয় কে জানে। করে দিয়েছে এখান থেকে, বলে আরও 2-3 কিলোমিটার যেতে হবে, তারপরে মধুবন টাউনটা আসবে। মধুবনেই অনেক কিছু দেখার আছে, এগুলোকে আজকে আমরা দেখব। পাহাড়ে উঠতে গেলে বলছে অনেকটা সময় লাগবে, আজকে হবে কি না জানি না। তবু দেখি, এখানে ড্রাইভার যা বললো তাতে তো এখানে একদিন স্টে করতেই হবে দেখছি, কিন্তু এটা তো সম্ভব না। আমরা আজকে ফিরে যেতে হবে 5টার সময়, আমাদের রিজার্ভেশন করা আছে। তো আমরা একটু মধুবনের নিচেটা দেখে, সব কিছু দেখে, ভালো মন্দ দেখে ভোজন টোজন করে বেরিয়ে যাবো ভাবছি। মধুবনে নাকি অনেক কিছু দেখার আছে, পরে আর একবার প্রোগ্রাম করে আসতে হবে, এখানে নাইট স্টে প্রোগ্রাম করে আসতে হবে। আগের থেকে তো এই বিষয়গুলো জানার ছিল না, আর ট্রেনটা আমাদের 1 ঘন্টা লেট হয়ে যায়। ওটা আমাদের, আমরা তো মধুবন অবধি আমাদের গাড়িটা ভাড়া ছিল, গাড়ি আমাদের মধুবনে ড্রপ করবে, যেখানে ট্রেকিং পয়েন্ট তার কাছাকাছি। কিন্তু এখানে তো হয়ে গেল অসুবিধা, যেহেতু আজকে মুখ্যমন্ত্রী মহাশয় আসছেন, সুতরাং গাড়ি ঘোড়া তো রেস্ট্রিকশন আছে, নো এন্ট্রি করে দিয়েছে, আর ঢোকা গেল না। আমাদের যেখানে নামলো আলো, সেখান থেকে বললো আরও 2 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে, সম্ভব না। আমরা কোনো রকমে একটা অটো পেয়ে গেলাম, সেই অটোতে আমরা এবার এগিয়ে গেলাম। তো অটোও বেশি দূর গেল না, কিন্তু রাস্তায় আমরা অনেকগুলো মন্দির পেয়ে গেলাম। সেই মন্দিরগুলো দেখতে দেখতে তারপরে আমরা ট্রেকিং পয়েন্টে যাব। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আজকে কিন্তু ওই 9 কিলোমিটার ট্রেকিং করে পরেশনাথ মন্দির দর্শন সম্ভব হবে না আমাদের কাছে এখন যা সময় রয়েছে। কেন ওই মন্দির দর্শন করে নিচে নামতে নামতে কমসে কম হাতে 6 থেকে 7 ঘন্টা রাখতে হবে। কিন্তু আমাদের তো বিকালে 5টার সময় আবার ট্রেন আছে। আশেপাশে মধুবনে না অনেক মন্দির আছে, আপনি ওটাই সারাদিন ধরে দেখতে হবে, এত মন্দির আছে। ওটা একটু অন্যরকম। আজকে এখানে মুখ্যমন্ত্রী আসছেন, উনি ওই মন্দিরে যাবেন, সব আদিবাসীরা ওখানে। মুখ্যমন্ত্রী গাড়ি এখানে অ্যাকচুয়ালি কি আছে, আজকে তো মুখ্যমন্ত্রী আসছেন, তো পুরো আয়োজন আছে, চারিদিকে পুরো সিকিউরিটি আছে। তো আজকে যাওয়া খুব বুদ্ধিমানের কাজ হবে না। হ্যাঁ, এখানে সবার হাতে কিন্তু এই যে ছোলা, কাঁচা ছোলা, খুব বিউটিফুল টেস্ট, খুব। একটার মধ্যে দুটো দুটো করে দানা, 5 টাকা করে মুঠা, সবার হাতে দেখছি, সবাই খাচ্ছে, খুব পুষ্টিকর খাবার। এই দেখি ये भाई साहब भी खा रहे हैं, बड़ा मीठा है। यह सब खाता है, ये देखते हैं। हाँ, सस्ता भी है। हाँ, 4 किलोमीटर আছে। শীতল নালা 6 কিলোমিটার, গৌতম স্বামী 9 কিলোমিটার, পরেশনাথ মন্দির 9.65। তো পরপর মন্দির ফন্দির দেখতে দেখতে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে শুরু, অ্যাকচুয়ালি যাত্রা শুরু এইখান থেকে 9 किलोमीटर रास्ता परेशनाथ मंदिर। आज बड़ा तगड़ा सिक्योरिटी चल रहा है। हाँ,
বহুত সুন্দর। এখান থেকে সব পায়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে ট্রেকিং স্টার্ট হচ্ছে। ভাগ্য গাছ এখানকার বিশেষত্ব বলে একটা পিসের মধ্যে দুটো করে ছোলা, একটা কভারের মধ্যে এই দেখ 2 পিস ছোলা। হ্যাঁ তাই না? কেমন নতুন প্রযুক্তি এগুলো, হ্যাঁ নতুন আবিষ্কার। চলো, এখন বেলা 12টা বাজে। আমরা যেহেতু একদম মূল মন্দিরে 9 কিলোমিটার ট্রেক করে যাব না, সেই জন্য আমরা একটু ধীরে সুস্থেই অনুষ্ঠানটাকে, আমাদের প্রোগ্রামটাকে ঠিকঠাক করে নিলাম, গুছিয়ে নিলাম। তা আজকে এখানে বাহা পরব আছে। সেই পরবে এই দেখুন রাস্তার পাশে ছোলা বিক্রি হচ্ছে, 5 টাকা করে খালি মুঠি, আর সবার হাতে ছোলা, সবাই খাচ্ছে। যেহেতু ওখানে যাব না, সেই জন্য বাহা পরবের একটু আনন্দ আমরা উপভোগ করি। চলো, রাস্তায় দারুণ ব্যবস্থাপনা, তার মধ্যে আসছেন মুখ্যমন্ত্রীজি, সুতরাং লোকজন তো একদম অনেক ভিড়। প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের যেরকম পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে এনারা সব আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আর এইখানে একটু পাহাড়ি এলাকা, হালকা একটু ছোট্ট পাহাড়ের মধ্যে বড় বড় প্যান্ডেল বানানো হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীজি আসবেন, তার জন্য মঞ্চসজ্জা করা হয়েছে, চারিদিকে মাইকের আওয়াজ। আর প্রত্যেকেই কিন্তু ওই পায়ে হেঁটেই উপরে যাওয়ার একটা পরিকল্পনা করছে। আজকে কিন্তু এখানে মোটর সাইকেল চলছে না, মোটর সাইকেল ডুলি খুব কম চলছে, মোটর সাইকেল একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। মোটর সাইকেল প্রায় 1200 থেকে 1000 থেকে 1200 টাকা নেয়। এই দেখো পরবের উদ্দেশ্যে এখানে ঝাড়খণ্ডীদের, ওদের যে কালচার আছে, যে সংস্কৃতি রয়েছে, তার কিছু পোশাক জামা কাপড় এখানে বিক্রি হচ্ছিলো। বেশ অনেকগুলো কাউন্টার লাগিয়েছে, টেম্পোরারি কাউন্টার, সুন্দর। আমি 2-1টা পোশাক দেখলাম, এগুলো কেনা যেত, যেগুলো আমরা সচরাচর এদিকে পাই না। ঝাড়খণ্ডী স্টাইলে কিছু পোশাক টোশাক কিন্তু নজরে আসলো, ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। বেশ রংচং জমজমাট পরিবেশ, একদম প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর মুখ্যমন্ত্রী যে আসবেন তখন বেলা 3টে নাগাদ। তার আগে এই মেলাটা জমেছে। বাহা পরব, আজকে তো পরবের দিন, একটা উৎসবের দিন। তার সাথে সাথে মুখ্যমন্ত্রীজি এই পরবকে সম্বর্ধনা দেবেন, পরবে উপস্থিত সবাইকে। এই ঝাড়খণ্ডীতে কিছু বই এখানে নজরে পড়লো, এই বইগুলো সব হিন্দি ভাষায় ছিল। হ্যাঁ, তো খুব সুন্দর। আমরা তো ঘুরে ঘুরে দেখলাম, আমাদের এত ভালো লাগছিল। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদ উঠেছে, হালকা ওয়েদার। এখানে একজন আদিবাসী সম্প্রদায়ের একটি ছেলেকে পেয়ে গেলাম। এরা মোটর সাইকেল আরোহী, অন্যান্য দিনে কত টাকা নেয় সে বিষয়ে আমাদেরকে জানালেন। 1200-1500 একটু বার্গেনিং হয় এখানে, একজন মাথা পিছু নেয়, 2জন করে ক্যারি করে মোটর সাইকেলে। 9 কিলোমিটার উপরে আপনাকে নিয়ে চলে যাবে। এছাড়াও এই জায়গার বিশেষ মাহাত্ম্য কী আছে, কারা আসেন, কোন সম্প্রদায়ের মানুষেরা আসেন, কি এটার সিজন, কখন এখানে লোকজন বেশি আসে, এই সব কিছু একটা ছেলের কাছে জিজ্ঞাসা করলাম আমরা। তারপরে আমরা ঘুরে ঘুরে মেলাটা দেখতে এত সুন্দর লাগছিল, পোশাক টোশাকগুলো। এই যে জ্যাকেটটা দেখছেন না, এটা ওরা 750 টাকা দাম চাচ্ছে। আমি আর দরদাম করলাম না, ওদের দরদাম করলে হয়তো কম হতো। 400, 450, 500-র মধ্যে নেওয়া যেতে পারে। তো চলো, এই যে দেখুন বাহা পর্বতের বাহা পরব, শ্রী হেমন্ত সোরেন উনি আসছেন আজকে 20 ফেব্রুয়ারি। এই পরব হবে এই পাহাড়ের এই কোলে, খুব সুন্দর। চলো, নাইস। नहीं ना सुबह सुबह कब बजे? कल लगभग 3 बजे के लगभग 3 बजे। फिर वहाँ कितना देर तक पहुँचे? 3 घंटा लग गया 3 घंटा लगता है। और फिर सनराइज भी देखने को मिला। और बाइक नीचे से नहीं जाता है? जाता ना बाइक कितना का लेता है? ये तो नहीं मालूम है। नहीं मालूम है। बोल रहा था 1000-1500 रुपया लगभग 2 आदमी का? एक आदमी का बोल। एक आदमी का ऐसा है। डोली वाला भी जाता है ना, तो उन लोग लेता है 8000-10,000। डोली में थोड़ा ज़्यादा है। ऊपर अच्छा है ना ऊपर? आप लोग यहाँ ठहरे थे? कहाँ पे? रात में ठहरे थे मध्य? हाँ, ठहरना पड़ेगा तभी भोर में है। वो तो बहुत সুন্দর। এই একদম পরেশনারে 9 কিলোমিটার উপরে মন্দির উঠতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। 9 কিলোমিটার রাস্তা, 9-9.5 কিলোমিটার রাস্তা। আর রাস্তায় অনেক মন্দির টন্দির পড়ে। এই যে ডলিতে দেখো একটা বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চাদের রেট একটু কম, একে উপর থেকে নামাচ্ছে। আবার যেখানে একটু বয়স্ক মানুষ আছে, ভারী মানুষ আছে, তাদের রেট আবার বেশি। এই যে খুব সুন্দর। আর আমরা তো সাথে টিফিন নিয়ে এসেছি, ব্রেকফাস্ট নিয়ে এসেছি। একটু ফল প্রথমে নিব, তারপরে অমৃতা খুব সুস্বাদু পরোটা বানিয়েছে, পনির দিয়ে তরকারি বানিয়েছে, ওগুলো আমরা নিলাম। তবে অনেকটাই আনা হয়েছে, যার জন্য একবারে শেষ করা সম্ভব হলো না। আমি আবার নৈহাটি স্টেশন থেকে একটু আলু ভাজা কিনেছিলাম, রেডিমেড আলু ভাজা। খুব। হরে কৃষ্ণ, কেমন লাগলো?
একদম বেস্ট। এই যে এখান দিয়ে উঠেছে, বাহ রে বাহ, ভেরি গুড। এমন কোনো ব্যাপার না, ওইখান দিয়ে উঠে যেতে। দেখতে পাচ্ছি না জায়গাটা। এই যে ধ্রুববাবু কৌতূহল খুব, ট্রেকিং করতে করতে গেল একবার হারিয়ে, আর মার কি টেনশন, কি চিন্তা, কোথায় হারালো, কোথায় গেল ছেলেটা। ওই জল মন্দির জল মন্দির কতটা? আধা ঘন্টা লাগবে। ও জল মন্দির দেখে তারপরে ব্যাক করলেন? উপরে দিয়ে যেতে পারি, আচ্ছা, অনেক টাইম, অনেকটা সময় লাগবে। এখনো প্রায় ঘন্টা 3 না না হবে না, আজকে ফেরা আছে। ওই জল মন্দির অবধি দেখে আসি তাহলে না? জলমন্দির দেখা আছে, যাওয়া যাবে। আর নিচে কোনটা দেখলেন? এই মন্দিরটা দেখেছেন? সব দেখা হয়ে গেছে, ও সব দেখা আছে, মানে এগুলো যত আছে এগুলো সব দেখা। ও হা, ধ্রুববাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শর্টকাটে হাট থেকে কোন রাস্তা ধরে ফেলেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা একদম অস্থির, মা অস্থির, কোথায় গেল ছেলেটা। আছে এদিকে, এখানে তো হারানোর কিচ্ছু নাই। পাহাড়ের মধ্যে গাড়ি নেই, ঘোড়া নেই, হয়তো কোনো একটা রাস্তা উঠে গেছে। চলো, খুব সুন্দর বাঁধানো রাস্তা, হাঁটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে সময় নেই, তাই আমরা মূল মন্দিরে যাব না। 9 কিলোমিটার দূরে যেটা, আমরা রাস্তায় একটা জল মন্দির দেখে ব্যাক করব। আমাদের 5টার সময় বন্দে ভারত এক্সপ্রেসে আবার আসানসোলে ফেরা টিকিট কাটা আছে, রিজার্ভেশন করা আছে, অনেক টাকার টিকিট। এখানে একদিন স্টে করতে হবে, নাহলে আপনি এখানে পুরোটা দেখতে পারবেন না। এটা কিন্তু ভুল করলে চলবে না, এখানে একদিন স্টে করতেই হবে। খুব সুন্দর জায়গা। হাওড়া থেকে পরেশনাথ অবধি অনেকগুলো ট্রেন আছে, যে কোনো একটা ট্রেন ধরে একদিন হাতে সময় নিয়ে চলে আসুন এখানে, নাইট স্টে করুন, পরের দিন পরেশনাথ মন্দির পায়ে হেঁটে ট্রেক করে দর্শন করে ফিরে যান। আর নিচে মধুবনে আগের দিন অনেকগুলো মন্দির দর্শন করে নিন। এই যে এরা কিন্তু দর্শন করে নামছে, আর এই যে ডুলিতে আসছে কেউ, যারা পায়ে হেঁটে পারছে না। আর দেখুন আদিবাসীদের পোশাক দেখুন, একদম আজকে সত্যি খুব সুন্দর লাগছিল, অপূর্ব। ঠিকই পাওয়া যাবে, এই কোথায় যাবে। ওখানে অনেক লোক ছিল, আমি বললাম আমি একা করছি, ওইখানে গিয়ে দেখি কম করে 6-7 জনের মতন চলে। একটু অ্যাডভান্স চলে এসছে ধ্রুব আমাদের থেকে। চলো, মা একদম অস্থির, এই বোধহয় হারিয়ে গেল। এই যে জল মন্দির অবধি যাবো, জল মন্দিরটা দেখে ব্যাক করবো। কিছু দূর হাঁটার পর নিচের থেকে মোটর সাইকেল পাওয়া যাচ্ছিল না। মোটর সাইকেল দেখছি এখানে সব প্যাসেঞ্জার তুলছে, আমাদেরকে ধরলো, চলেন নিয়ে যাই। তো কত নিবে? 1000 টাকা করে চাচ্ছে, 1000 টাকা করে। তো দেখলাম আমরা গেলেও যদি আমরা যাই তাও নামতে পারবো না, নেমে আমরা বিকাল 5টার ট্রেনটা ধরে ফিরতে পারবো না, ওই জন্য আমরা আর ট্রাই করলাম না। এই দেখো ডলিতে করে একজন বয়স্ক মহিলা নামছেন। ওজনের উপর কিন্তু ডলির ভাড়া হয়, যে ডলিতে ওজন বেশি থাকলে ডলির ভাড়া বেশি। নিচ থেকে 2 কিলোমিটার হাঁটার পর আমরা জল মন্দির পেয়ে গেলাম। আমার হঠাৎই এই মন্দির দেখেই মনে পড়েছে, আরে আমি তো 2 বছর 4 আগে একবার এসেছি এখানে। তো দেখো ভিডিও থাকাতে কী হয়, মাঝে মাঝে এগুলো যদি দেখি তাহলে এগুলো স্মৃতিতে থেকে যাবে, যার জন্য আমি ভিডিও ফটোগ্রাফি একটু করি, আর এগুলো ইউটিউবে দেওয়াতে থেকে যাচ্ছে। এই মন্দিরটা খুব সুন্দর, এটা রাস্তায় পড়বে। বিশেষ করে দেখবে এখানে এই পুজো আচ্চা, ফুল বেলপাতা এইগুলোর খুব একটা প্রচলন নেই। জৈন সম্প্রদায়ের মধ্যে এই ধরনের কোনো প্রচলন নেই। মন্দিরের মধ্যে মহাবীরের একটি মূর্তি থাকে, আর খুব বেশি একাত্রা একটু ধূপকাঠি টাঠি জ্বলছে, ব্যাস এই আর কি। মন্দির সজ্জা খুব সুন্দর, শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটা কিন্তু সিলেকশন খুব সুন্দর হয়েছে পরেশনাথের এই জায়গাটা, অর্থাৎ যারা সাধনা কাজ করেন তাদের জন্য উপযুক্ত জায়গা ছিল এটা। কিন্তু আমরা আর উপরে গেলাম না, এখান থেকে অনেকটা রাস্তা। আজকে বাড়ি ফিরতেই হবে, গতকাল আমাদের প্রোগ্রাম আছে, আগামীকাল প্রোগ্রাম আছে, সুতরাং সময় মতন বাড়ি ফিরতে হবে, ওই জন্য উপরে আর গেলাম না। এখন আমরা নিচে নামছি। এর আগে আমি একবার এসেছি, বছর 5-6 আগে, মনে পড়ছে এখন, আমার দাদাদের সাথে এই অবধি এসেছিলাম। সেবারও উপরে যাইনি, এবার গাড়ি নিয়ে এসেছিলাম, 4 চাকা গাড়ি, একদম কলকাতার থেকে রিজার্ভ গাড়ি ছিল। তো চলো, পরেশনাথ মন্দির দর্শনের জন্য কিন্তু 1 নাইট স্টে প্রোগ্রাম করতে হবে, তবেই এটা সম্ভব। একবার আসবো, খুব ভালো লাগলো এখানে, পায়ে হেঁটে পরেশনাথ যাবো ঠিক করেছি। এখান থেকে আসানসোল থেকে খুব বেশি দূরে না, করা যেতে পারে। নাইট স্টে করতে হবে এখানে, পরের দিন ভোরবেলা বাবা
আমরা 2 কিলোমিটার মতন উপরে এসেছি, এখন আবার নিচে নামছি। আমাদের টার্গেট বিকাল 5টায় ট্রেন, 5:10 ট্রেন বন্দে ভারত আসানসোল। তার আগে কিন্তু আমাদের কোন স্টেশন? পারসনাথ স্টেশনে পৌঁছাতেই হবে। একবার রুটটা বলি সবাইকে, ভালো করে শুনে নিই। প্রথমে পারসনাথ স্টেশনে নামতে হবে, ওখান থেকে মারুতি ভ্যান ধরে মধুবন 50 টাকা করে ভাড়া নিল। মধুবন আসুন, আজকে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তার জন্য রাস্তাঘাট একটু নো এন্ট্রি করে দিয়েছে, এই জন্য একটু অসুবিধা হলো। নাহলে মধুবনে একদম যেখান থেকে ট্রেকিং স্টার্ট হবে ওই অবধি কিন্তু টোটো অটো চলে আসে, ব্যাস। তারপরে ওখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু। কিন্তু পায়ে হেঁটে যাত্রা শুরু করতে গেলে ভোরবেলা 6টার মধ্যে যাত্রা শুরু করতে হবে, যেটা এখানে আগের দিন নাইট স্টে করলে তবেই সম্ভব। আগের দিন নাইট স্টে করে এখানে কিছু মন্দির টন্দির দেখে নিন স্থানীয়। দারুণ। আছে আছে, এই যে জঙ্গলি পশু আছে। এখন আমাদের নিচে নামার পালা। এই দেখুন আদিবাসীরা কেমন ওই মূল মন্দিরে যাচ্ছে সব দর্শন করতে। আর আমাদের ধ্রুববাবু, এই যে জয়বাবু, আর ওই পিছনে অমৃতা, একটু টায়ার্ডনেস এসেছে। ধ্রুববাবু আবার একটু শর্টকাট রাস্তা ধরেছে, বলছে আমি শর্টকাটে যাবো একটু। তো মা তো বারবার বকাবকি করছে, কিন্তু বাচ্চা ছেলে না, ও কি ছাড়নেওয়ালা আছে। একটা উৎসব আছে, এটা দেখার আমরা মৌকা পেয়ে গেলাম। হ্যাঁ, পরম সৌভাগ্য। আজকে 20 তারিখ, এই উৎসবের সাজসজ্জা এখানে মুখ্যমন্ত্রী আসবেন, তার ব্যবস্থাপনা চলছে। এখনো সময় হয়নি, আসবেন। আর সব আদিবাসীদের ভিড় এখানে। ওই যে সেই জায়গাটা যেখানে পুজো হচ্ছে ওটা আমরা দেখছি, চলো। এটা কত দাম? কিतना দাম है इसका? ये 15-16 है। 1500 बहुत দাম। এখানে দেখো সবাই বসে বসে ছোলা খাচ্ছে। বড় মন্দির ইসি রাস্তা। আমাদের হাতে সময় ছিল, তাই আমরা আশেপাশে কয়েকটা মন্দির আরও ঘুরে ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করলাম। এটা হচ্ছে মধুবন। কিন্তু রোদের বেশ তেজ, এখন বেলা প্রায় 1:30-2 বাজে। আমাদের আহারের কোনো চিন্তা নেই, আহার তো সাথেই আছে। আমরা কোনো হোটেলে খাবো না, এটা ঠিকই করে রেখেছি। একটু জল পান করা হলো। আর ওই যে মন্দিরটা দূরে দেখা যাচ্ছে, এই বড় মন্দিরটা, এটা তো ভিতরে ফটোগ্রাফি নিষেধ আছে, কিন্তু অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব। আমরা তারপরে কি করলাম, যে যদি কখনো এখানে আসি, তো পাশে একটা ধর্মশালা ছিল, সেই ধর্মশালায় একটু কথা বলতে গেলাম। তো কথাটা তো বলে দেখলাম যে না, এখানে একটা নাইট স্টে করা যেতে পারে। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম, এরপরে একদিন এসে সকালে এসে একটা নাইট স্টে করে তারপরে যাব। এখানে ধর্মশালা আমরা রুম দেখলাম 850 টাকা 5 জনে থাকার জন্য। সুন্দর রুম, নন এসি, পাখা আছে, আর খাওয়া 120 টাকা করে পার হেড। এই যে খাওয়ার এটা জায়গা, হ্যাঁ 120 টাকা, ফার্স্ট ক্লাস। চলো দেখে গেলাম, একটু গুফাটা দেখবে এবার আমরা। এই ধর্মশালার পিছনে একটা গুফা আছে। এখানেও আবার একদল দেখি আদিবাসীরা, তারা পোশাক টোশাক পরে ওই মুখ্যমন্ত্রীর সভায় অংশগ্রহণের জন্য তৈরি হচ্ছে, বাজনা টাজনা নিয়ে। খুব ভালো লাগছিল। এই দেখো এরা কেমন পোশাক টোশাক পরেছে, আদিবাসী পোশাক টোশাক পরে তৈরি হয়েছে। আমরা এখানে একটু গুহাটা দর্শন করি, এখানে একটা গুফা আছে, ওইটাকে দর্শন করার জন্য আসলাম। তো দেখো মধুবনে কিন্তু অনেক মন্দির আছে, সারাদিন খালি মধুবনের মন্দির দেখতে লেগে যাবে। তারপরে তো মূল পরেশনাথের মন্দির 9 কিলোমিটার ট্রেক করে, এটা পরের দিন দেখতে হবে। আগের দিন মধুবনে পুরো দেখে নিতে হবে সারাদিন। রাতের দৃশ্য তো অপূর্ব হবে এখানে। অন্য দিন হলে হয়তো একটু অটো পাওয়া যেত, অটো টোটো এগুলো পাওয়া যেত, কিন্তু আজ এগুলো সব একদম নো এন্ট্রি জোন করে দেওয়া আছে, যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন। ওনার আসার কিন্তু প্রায় সময় হয়ে এসেছে, আমরা হয়তো একটু দেখতে পারবো ওনাকে। এই যে জয়বাবু নিয়ে আসলেন, চা পান করা যাকে একটু, চলো। ঘুরতে ফিরতে একটু মজা করছি আজকে, বেশি আমেজের মধ্যে রয়েছে। এই যে মুখ্যমন্ত্রী আসবে। ফোন করছে দেখলেন? এটার মধ্যে ছিল। এবার হাঁটতে হাঁটতে আমরা মিউজিয়াম দর্শন করলাম, এটাও ভালো লাগলো। এখানে 20 টাকা করে টিকিট নিয়েছিল মিউজিয়ামে, এটা ভালো লাগলো। 20 টাকা, হ্যাঁ 20 টাকা না 30 টাকা টিকিট। ভালো লাগবে, এগুলোর জন্য সময় দিতে হবে এবং একটা মুড নিয়ে আসতে হবে যে এইসব দেখবো, থাকবো। আমাদের তো এগুলো জানাই ছিল না,
যে মধুবনে এত সুন্দর সুন্দর মন্দির টন্দির আছে, এত কিছু দেখার আছে। যাই হোক, এগুলো দেখে টেকে বেশ সময় খুব কাটবে ভালো। মিউজিয়াম দর্শন করলাম। ইনফ্যাক্ট আছে ঘটনাটা বলি, এখানে কিন্তু একদিন এসে থাকতে হবে মধুবনে থেকে তারপরের দিন সকালবেলা বেরোতে। মধুবনে সারাদিন কিন্তু অনেক কিছু দেখার আছে। আমি যা দেখলাম ভালো ভালো সমস্ত মন্দির, বিভিন্ন ধরনের ঘটনা, দোকানপাট ভালো। এখানে একদিন থাকার মতন ব্যবস্থাপনা আছে, খুব সুন্দর। খাওয়া দাওয়া খুব ভালো ব্যবস্থাপনা আছে, থাকা যেতে পারে। হ্যাঁ, চলো ওইভাবে প্রোগ্রামটা করতে হবে। পরের দিন কত হোটেল দেখলাম 850 টাকায় 5 জন থাকা যায়। গেস্টটাও দেখলাম ধর্মশালা, ওই রকমই রেট আছে এখানে। তারপরের দিন কি করবে, পরের দিন ভোরবেলা বেরিয়ে যাও, পারশনাথ হেঁটে চলে যাও, মন্দির দর্শন করে ওখানে দেখে টেকে নেমে এসে বিকালবেলা গাড়ি ধরে বাড়ি। ব্যাস ফাইন হয়ে যাবে। কিন্তু বেরোতে হবে ভোর 4টার দিকে বেরোতে হবে হেঁটে। বাপরে বাপ, মধুবন জায়গাটার নাম হচ্ছে, পুরোটাই জৈন সমাজ। হ্যাঁ জৈনদেরই সমস্ত। দেখো মানে একটা রাত যদি এখানে থাকা যায় তাহলে ওই দুপুরে খেয়ে দুটো বেরো, ঘুরে 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 আরে বাপ, কয়টা বাজে গো? আমরা কাঁচ মন্দিরে ঢুকছি, চলো দেখি। দারুণ তো মন্দিরটা, 24 তীর্থঙ্কর দেখো। জৈনদের সব আসা উচিত এসব মন্দির দর্শনে। খুব সুন্দর দেখো কাচের মন্দির। आदमी का पूरा गाड़ी हम सवारी दूसरा नहीं बिठाएंगे, आपका पर्सनल गाड़ी रहेगा, स्टेशन छोड़ देंगे 560। ऐसा है। और 160 ये 200 रुपया में आए हैं। वो स्टेशन से जाएगा तब नहीं फिर आएगा उधर से 100 और 200। पकड़ देते, गंदा पानी है ऐसा। कलश मंदिर देखो, अरे बाप रे सुंदर तो, दारुण देखते। একদিন এখানে থাকতে হবে, একদিন থেকে পুরো দেখতে হবে মধুবন। হ্যাঁ, একটা নাইট স্টে করে এখানে খুব দারুণ বড় বড় সব মন্দির টন্দির আছে, দেখতে হবে। এটা দিগম্বর সম্প্রদায়ের জায়গা পরশনাথ। শ্বেতাম্বররাও আসছে এখানে, কিন্তু মূলত দেখছি দিগম্বর সম্প্রদায়েরই জায়গা। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। 5:10 আমাদের পরেশনাথ থেকে বন্দে ভারত ট্রেন ধরে আসানসোলে পৌঁছাবো। 6:45 সেরকমভাবে টিকিট কাটা আছে। খুব সুন্দর একটা দিন, খুব ভালো দর্শন হলো। এই আমরা চলে আসলাম অটো ধরে, আবার পুনরায় অটো ধরে পরেশনাথ স্টেশনে। ঝাড়খণ্ডের ছোট্ট স্টেশন পরেশনাথ। সারাদিন খুব ভালো কাটলো। বিশ্রাম আর কিছু নয়, তেমন কিছু বিশ্রাম নেওয়ার মতন ব্যবস্থাও নেই, আর দরকারও পড়বে না। জাস্ট একটু ঘোরা দেখা। তবে একটা নাইট আমরা থাকব এরপরে যখন আসবো। আর এই দেখো আমাদের ট্রেন বন্দে ভারত, রাইট টাইম চলছে, একদম সঠিক সময় 5:10 মধ্যে চলে আসবে। আমরা স্টেশনে বসে আমাদের কাছে যে অবশিষ্ট সকালের ব্রেকফাস্ট কিছুটা ছিল সেটাকে তো লাঞ্চে চালালাম। এবার আবার একটু নিয়ে নিলাম, অল্প একটু আহার করে নিলাম। পেট ভরে গেছে। ধ্রুববাবু খেয়ে দিয়ে একদম সন্তুষ্ট সবাই। অনেক করেই রান্নাবান্না এসেছিলো, সাথে নিয়ে এসেছিলাম আমরা। আর ওই দেখো আমাদের বন্দে ভারত আসছে। দেখো এই ভ্রমণটাকে আমি এইভাবে ডিজাইন করেছি যে আসবো লোকাল ট্রেনে আর যাব বন্দে ভারতে। তাহলে লোকাল ট্রেনেরও অভিজ্ঞতা কিছুটা পাওয়া যাবে, আবার বন্দে ভারতের মতন লাক্সারি ট্রেনেরও কিছুটা অভিজ্ঞতা অর্জন করা যাবে। ধ্রুববাবু প্রথমবার চড়ছে বন্দে ভারতে, তাই তার খুব আনন্দ। সে বারবার জিজ্ঞাসা করছে যে কী হবে না হবে। এখান থেকে তো অল্প শর্ট রুট, এই জন্য এখানে কিন্তু কোনো টিফিন বা আহারের কোনো ব্যবস্থা নেই। ট্রেনের মধ্যে বুকিংয়ের ছিল না, কিন্তু আমরা উঠে একটু চা, একটু স্ন্যাক্স এগুলো আমরা অর্ডার করেছিলাম। বেশ লাট সাহেবের মতন একটা জার্নি, খুব সুন্দর লাগে বন্দে ভারতে। স্টপেজও কম, আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা আসানসোল পৌঁছে গেলাম। সময় একদম সব ঠিক ছিল। একটা দিন খুব সন্তোষজনক একটা ট্রিপ। এরকমভাবে দিন বাড়ির থেকে বেরোনো যায়। এই এসে গেছি আসানসোল। খুব অল্প সময় আমরা চলে আসলাম, একদম রাইট টাইমে ঢুকে গেল 6:45 ট্রেনটা।
তো আমি বলছি কি এরকম এক আধ দিন একদম আশেপাশে ছোটোখাটো যে সমস্ত ভ্রমণের জায়গা রয়েছে, দেখার জায়গা রয়েছে, সেগুলোতে একটু আউটিং করা যেতেই পারে। তাতে কি হয়, এই যে সাংসারিক যে একঘেয়েমি আছে, কখনো কখনো সংসারে একটু মনোটোনাস বা একঘেয়েমি হয়ে যায়, সেই একঘেয়েমিটা কাটানো যায়। তো বন্দে ভারতের টিকিটের কিন্তু দাম অনেক ছিল, 470 টাকা করে সম্ভবত টিকিটের দাম ছিল। 4 জনের আমরা টিকিট কেটেছিলাম। আর আজকে ফিরবো বলেই আগাম রিজার্ভেশন করে রেখেছিলাম। আর ওখানে থাকবো না বলে আমরা তেমন কোনো ব্যবস্থাও সাথে নিয়ে যাইনি। থাকতে গেলে কিন্তু আমাকে সব ব্যবস্থাপনা নিয়ে যেতে, জামা কাপড় একটু নিয়ে যেতে হবে। তাহলে এই আসানসোল, রাতের আসানসোল, এর আবার এক অনাবিল দৃশ্য, অপূর্ব দৃশ্য। রাতের আসানসোল খুব ভালো লাগে। শেষ হলো আমাদের বন্দে ভারত সফর এবং ধ্রুববাবুর জীবনের এটা প্রথম সফর। আর এই দেখো ফিরে আসলাম আমরা আবার আসানসোলে। সকালবেলা ঠিক এরকম একটা অন্ধকার পরিবেশের মধ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম। আবার আমাদের একদিনের যাত্রা পরেশনাথ দর্শন শেষ হলো। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক আর একটু শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবদের। তাদেরকে বলবেন কোনো প্রয়োজন হলে তারা যেন আমাকে ফোন করে জানে ওখানে থাকার কি ব্যবস্থা আছে। আমি এর আগে ইউটিউবে ব্লগ দেখেছি, তারপরে আমি এই যাত্রাটাকে ঠিক করি, কিন্তু সেখানে খুব স্পষ্টভাবে বলা ছিল না। তাই আপনাদের সবাইকে বলি যে যদি যেতে চান তাহলে আগাম কিন্তু ব্যবস্থাপনা নিয়ে আমার সাথে কথাবার্তা বলে যাবেন, দেখবেন খুব সুন্দর হবে আপনার সফর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখাবে আর একটা ব্লগে।